আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলামী প্রশ্নোত্তরমূলক নিয়মিত লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রতি পর্বের মতোই এ পর্বেও আমাদের সাথে সম্মানিত একজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আমরা পরিচিত হব শায়েখ ডক্টর প্রফেসর মোহাম্মদ ওয়ালিউল্লাহ সাহেবের সাথে, ডিন কামিল কেন্দ্র আরবি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথির সাথে পরিচিত হয়েছি। চলুন এবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করে আপনার প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। এবং সেই সাথে সাথে ইসলামী অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে উপভোগ করবার জন্য সার্চ করুন www.facebook.com/rtvonline এবং পরবর্তীতে ইসলামী অনুষ্ঠানমালা পেতে সাবস্ক্রাইব করুন www.youtube.com/RTV ইসলামিক শো। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা প্রথম প্রশ্নটি জানব। মোহতারাম, প্রথম প্রশ্নটি হলো, কেউ যদি জাকাত ফরজ হবার পরেও আদায় না করে তাহলে তার পরিণতি কি হবে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়া বা'দ। জাকাত ইসলামের একটি অন্যতম স্তম্ভ। সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত যে ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে জাকাত। তো এই জাকাত আদায় করা হচ্ছে ফরজ, এবং এটা হলো মালের জাকাত, আর কি মালের জাকাত দিতে হয়। নির্দিষ্ট নেশাব হলে জাকাত ফরজ হয়। তো জাকাত যদি কেউ না দেয়, এটা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে তিনি জাকাত দেয়া ফরজ এটা বিশ্বাস করেন না। তো যিনি জাকাত দেয়া ফরজ এটা বিশ্বাস করেন না, তিনি মূলত ঈমানদার নন। তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা জায়েজ আছে, এবং তাকে মানে ঈমানদ্রোহী ব্লাসফেমি আইনে তার শাস্তি দেওয়া যায়, যেটা হলো যে জাস্ট ইসলামের কোনো ফরজ বিধানকে মেনে না নেওয়া, প্রত্যাখ্যান করা। মূলত সে মোরতাদের হুকুম হবে তার উপর বর্তাবে। আর যিনি জাকাত ফরজ এটা বিশ্বাস করেন এবং মেনে নেন, কিন্তু অলসতার কারণে, কৃপণতার কারণে, মালের প্রতি অতিরিক্ত মহব্বতের কারণে, ইমানি দুর্বলতাকে জাকাত আদায় করেন না, তিনি মূলত কবিরা গুনাহের মুরতাকিবে কবিরা হন। এবং তিনি যদি তাওবা করেন তাহলে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন বা করবেন না, এটা আল্লাহ তাআলার ইখতিয়ার। আর তাওবা যদি তিনি না করেন তাহলে তার ব্যাপারে যেটা আছে যে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে শাস্তিও দিতে পারেন এবং চাইলে তাকে মাফ করে দিতে পারেন। আর মুতাজিলাদের কাছে তার অবস্থান হচ্ছে মানজিলাতু মিনাল মানজিলাতাইন। আর খারিজিরা মনে করে যে যারা এইসব ইবাদত আদায় করে না তারা কাফের। জি মোহতারাম, আমরা চমৎকার উত্তর জানলাম। সম্পূরক বিষয় হচ্ছে, ধরুন কারো জাকাত ফরজ হয়েছে কিন্তু অসুস্থতা বশত বা যে কোনো কারণবশত জাকাত আদায়ের পূর্বেই তিনি ইন্তেকাল করেছেন, তার ক্ষেত্রে কি করা যেটা উচিত? যেহেতু জাকাত যেহেতু সম্পদের সাথে সম্পৃক্ত, তো তিনি তার তো সম্পদ নিয়ে যাননি। ফলে কেউ যদি জাকাত ফরজ হওয়ার পরে তিনি অসুস্থতা হোক বা অন্য কোনো প্রতিবন্ধকতার কারণে জাকাত আদায় করতে পারেননি, তার ওয়ারিসদের কাজ হলো প্রথমে এই সম্পদ থেকে জাকাত আদায় করে দেয়া। জি মোহতারাম, আমরা চমৎকার প্রশ্নের উত্তর জানলাম। আমাদের কাছে অনলাইনের থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন হলো, আমরা অনলাইনের প্রশ্নটি নেবার পূর্বে মোহতারাম একটা ফোন আছে, আমরা একটু ফোন নিচ্ছি। প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলুন, কি প্রশ্ন আপনার? আমার একটা প্রশ্ন ছিল যে মেয়ে মানুষ কি মাহরাম ছাড়া উমরাতে যেতে পারবে? সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মোহতারাম, আমরা জানি যে মাহরাম ছাড়া উমরা করা যায় না। তবে বর্তমান দেখতে পাচ্ছি যে সৌদি রাজকীয় দূতাবাস থেকে যে নিউজ আমরা পেয়েছি, সৌদি সরকার মাহরাম ছাড়াও উমরা ভিসা দিচ্ছে বা উমরা করার জন্য অ্যাক্সেস দিচ্ছে। এক্ষেত্রে মাহরাম ছাড়া উমরা করা বৈধ কিনা? এক্ষেত্রে তো হাদিস শরীফে আসছে যে লা তুসাফিরুল মারআতু ইল্লা ওয়া মা'হা যু মাহরাম। মানে মাহরাম ছাড়া আসলে সফর, যেটাকে আমরা শরীয়তের সফর বলি আর কি, 48 মাইলের বেশি যেটা, এটা শরীয়ত অনুমোদন করে না। এবং আমাদের হানাফি মাযহাবে এটাই প্রসিদ্ধ মাসআলা। অবশ্য মালিকি মাযহাবে আছে যে যদি নারীদের একটা বিশেষ দল, মানে নারীদের একটা, কোনো একজন মহিলা একা না, নারীদের একটা বিশেষ দল যদি একত্রে কোথাও সফর করে তাহলে ফিতনার আশঙ্কা থাকে না, তাদের নিরাপত্তা থাকে, তাহলে তারা সফর করতে পারবে। তো যেহেতু উমরা একটি ইবাদত, অতএব এই ইবাদত পালনের ক্ষেত্রে আমার মনে হয়
যে শরীয়তের যে বিধান আছে এটা পরিপূর্ণ মেনেই পালন করা উচিত। তো ওমরা বা হজের জন্য মাহারাম ছাড়া সফর না করাই উচিত। যে মোহতারাম, আমরা এই ওমরার ব্যাপারে যে একাধিক মাযহাবে একাধিক মতামত রয়েছে উভয়গুলোই জানলাম। দর্শকরা যেটা ভালো মনে করেন সেটাই মানতে পারবেন, নাকি আপনি এক্সাক্ট কোনো না, সাজেস্ট আমি যেটা মনে করি যে আসলে মাহারাম ছাড়া সফর না করা এটাই হলো মূলত রাজে কওল আর কি। তো সেক্ষেত্রে মাহারাম ছাড়া সফর না করাই উচিত। কারো যদি মাহারাম একেবারে জোগাড় করতে নাই পারে তাহলে সে নায়েব দিয়ে নিয়াবতের মাধ্যমে হজ বা ওমরা আদায় করবে, এটা তার জন্য একটা প্রতিবন্ধকতা। যে মোহতারাম, আমরা চমৎকার উত্তর জানলাম। আমাদের কাছে আরও একটি ফোন আছে মোহতারাম, যে আমরা আরেকটি ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। জি, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে দেন, আমাদেরকে প্রশ্ন জানান। জি, এখন আমার একটা প্রশ্ন ছিল আর কি, এই যে মানুষ যে মারা গেলে ওই সময় তো কোরআন খতম করানো হতো আর কি। আচ্ছা, আমাদের কাছে মনে হচ্ছে আপনি এটা জায়েজ কিনা এরকম কিছু জানতে চাচ্ছেন। সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মোহতারাম, আমরা সম্পূর্ণ প্রশ্নটা বুঝতে পারিনি, তবে যেটা মনে হয়েছে যে মানুষ মারা গেলে কোরআন খতম করা বা সকলে মিলেমিশে লাশের পাশে বসে কোরআন পড়া, এটা ইসলাম সম্মত কিনা? আসলে কোরআন তো এই ধরনের নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে মানুষের জীবন পরিচালনার জন্য, যাতে করে মানুষ দুনিয়াতে ভালো থাকবে, পরকালে তারা নাজাত পাবে। আর কেউ মারা গেলে লাশের পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে, এটা মাসনুন না। তবে কোরআন শরীফ যদি এমনি কেউ লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে বা এই যে লোকজন ডেকে এনে কোরআন তেলাওয়াত করা, বিষয়টা এরকম না। যদি সবচেয়ে ভালো হলো যিনি মারা যান তার ছেলেমেয়েরা তার জন্য দোয়া করবেন। দোয়ার আগে যদি তিনি কোরআন তেলাওয়াত করে দোয়া করেন, করতে পারেন। কিন্তু আমাদের যে রেওয়াজ, যেটা আর কি রসম, সমাজে প্রচলিত যে রসম, যে কেউ মারা গেল আর হাফেজদেরকে ডেকে আনলাম, এনে মাইয়াতের পাশে বসে কোরআন খতম করলাম, এটা মাসনুন পদ্ধতি না। মোহতারাম, অনেক সময় দেখা যায় মারা যাওয়ার পরে 3 দিনের একটা খাওয়া দাওয়ার আয়োজন করা বা 40 আদায় করা, এই যে 40 দিন পরে যে একটা মিলাদের ব্যবস্থা করা, এটা ইসলাম সম্মত কি? এটাও আসলে আমাদের ইসলামের সাথে যায় না। এটা বেসিক্যালি এটা আমাদের বাংলাদেশে আছে। তো এটা আমার যেটা ক্ষুদ্র গবেষণা আর কি, এটা আসলে আমাদের হিন্দু কালচার থেকে এখানে এসছে। মানে সনাতনী ধর্মাবলম্বীদের কালচার থেকে আসছে। তারা যেমন ওই যে কেউ মারা গেলে কিছুদিন পরে তারা খাওয়া, এখান থেকে আসছে। ইসলামে এর কোনো বিধান নাই এবং ইসলামে এটা নিষিদ্ধ করা হয়েছে। তবে এমনিতে মানে এই দিনক্ষণ নির্ধারণ না করে কেউ যদি মাইয়েতের মাগফিরাতের জন্য, মাইয়েতের পরকালে তার আযাব হালকা হওয়ার জন্য, তার তারাক্কির জন্য যদি মিসকিনকে খাওয়ায়, গরিবকে খাওয়ায়, এটা অ্যানাদার থিং। কিন্তু মৃত্যু উপলক্ষে মৃত্যুর সাথে ডেট মিলিয়ে খাওয়ানো, এটা ইসলাম অনুমোদন করে না। জি মোহতারাম, আমাদের কাছে যে প্রশ্নগুলো ছিল অনলাইনে, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। ফাহিম লিখেছেন, হজের জন্য যখন ছবি তোলা হয় এক্ষেত্রে গুনাহ হবে কিনা? না, হজের ক্ষেত্রে ছবি তোলা হয়। এটা বেসিক্যালি ছবি তো ধরেন যে ওখানে ফুল ছবি তোলা হয় না। আর তাছাড়া এই যে আমরা যেই ছবি তুলি আর কি, এই ছবি যেই ছবির ব্যাপারে নিষেধ আছে, সেই ছবি এই ছবি কিনে এটা ইখতিলাফ আছে। ওটা মূর্তি জাতীয় ছবি বা এই যে কিছু দিয়ে আপনার তৈরি করা ছবি আর কি, বাঁধায় রাখা ঘরে, মানে কোনো ছবি যদি আমরা বাঁধায় রাখি সম্মানের জন্য, স্মৃতির জন্য, এটা নিষেধ করা হয়েছে। অনেক সময় মোহতারাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মা মারা গেলে তাদের ছবি সুন্দর করে বাঁধিয়ে ঘরে রেখে দেওয়া হয়। এটা রাখা উচিত না, যেহেতু নিষেধ আছে। আর হজের জন্য ছবিটা বেসিক্যালি তোলা হয় হলো বিভিন্ন কিছু আইনি প্রক্রিয়ার জন্য, নিরাপত্তার বিষয় আছে। হারিয়ে গেলে, যেমন পাসপোর্টের জন্য আমরা ছবি তুলি, হজের জন্য মানে পাসপোর্টের জন্য এবং ভিসার জন্য ছবি তোলা হয়, এটা বিশেষ প্রয়োজন, এটা তার নিরাপত্তার জন্যই। এতে আশা করা যায় কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। জি মোহতারাম, আমাদের কাছে আরও একটি ফোন আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার ছোট বোনের 5 লক্ষ টাকা আছে। ওই টাকাটা একটা ব্যবসার কাজে খাটাইতেছে, মাসে কিছু টাকা আসে ওখান থেকে। এখন তো ওই টাকাটা জাকাত দিতে হবে নাকি? সাথেই থাকুন, জানাবার চেষ্টা করছি। মোহতারাম, শুনেছেন নিশ্চয়ই একটু রিপিট যে করুন তো। 5 লক্ষ টাকা আছে, এটা কোনো একটা ব্যবসায় কাজে লাগানো, সেখান থেকে প্রতি মাসে বা ব্যবসা থেকে এক কথায় প্রফিট আসে, এই টাকার উপরে জাকাত আদায় করতে হবে। টোটাল টাকার জাকাত দিতে হবে। টোটাল যে তার যেটা মূলধন জমা আছে আর সাথে যেটা ব্যবসা হয়, এই ব্যবসা এবং মূলধন তিনি খরচ করার পরে তার বছর পূর্তিতে যদি
বছর পূরণ হয় এবং তার যদি জাকাত ফরজ পরিমাণ টাকা থাকে, যেহেতু 5 লাখ টাকা অবশ্যই আছে, এটা পুরোটাই 2.5% দিয়ে দিতে হবে জাকাত। অর্থাৎ সম্পূর্ণ খরচ বাদ দিয়ে তার যে মূলধন থাকবে এবং মূলধন সহ যে প্রফিট থাকবে সব সহ তাকে জাকাত আদায় করতে এবং এর সাথে আরও যদি কিছু থাকে, স্বর্ণ বা অন্য কিছু, অর্থাৎ তার এই সম্পদটা 1 বছর পর্যন্ত মজুদ থাকতে হবে। হ্যাঁ, 1 বছরের আগে শেষ হয়ে গেলে আর জাকাত দিতে হবে না। জি মুহতারাম, আমরা এবারে ছোট্ট একটি ব্রেকে যাচ্ছি, আবারও ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সকলের প্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা এবারে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল RTVর পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা বিরতির পূর্বে অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি। এবার আমরা জানব, অমুসলিম কোনো প্রতিবেশী আমাদেরকে কোনো খাবার দিলে সেটা গ্রহণ করা যাবে কিনা। মুহতারাম। জি জি, অমুসলিম প্রতিবেশী খাবার দিলে গ্রহণ করা যাবে, তবে শর্ত হলো 2টা শর্ত। একটা হচ্ছে যে যদি সেটা গোশত হয়, কোনো প্রাণীর গোশত হয়, তাহলে এটা আসলে কি উনি জবাই করলেন না কোনো মুসলমান জবাই করলে আমরা জানতে পারি না, ফলে গোশত অ্যাভয়েড করতে হবে। আর আরেকটা হচ্ছে যে তার যদি উৎসব উপলক্ষে খাবারটা তৈরি করা হয়, যেমন তার পূজা উপলক্ষে যদি খাবারটা তৈরি করা হয়, এই খাবারটা নেওয়া যাবে না। কেননা তারা যে পূজা করে আর কি, তাদের যে উৎসব যেটা পূজা, এই পূজাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমানিত করা হয়, আল্লাহ তাআলার সাথে শিরক করা হয় এবং তাদের মূর্তিগুলোকে সাব্যস্ত করা হয়। ফলে এই উপলক্ষে যে খাবার তৈরি হবে, এই খাবার গ্রহণ করা যাবে না। পাশাপাশি এই উপলক্ষে তার বাড়িতে দাওয়াতও খাওয়া যাবে না। এর বাইরে দাওয়াত খাওয়া যাবে, তবে যদি গোশত জাতীয় কিছু হয়, সেটা যদি মুসলিম দ্বারা জবাই হয়েছে নিশ্চিত হওয়া যায়, তাহলেই কেবল খাওয়া যাওয়া দরকার না। বাকি মাছ, সবজি, ভাত এগুলো খাওয়া যাবে। জি মুহতারাম, আমরা চমৎকারভাবে উত্তর জানলাম। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনলাইনের মাধ্যমে আমরা পেয়েছি, যে কোনো বাবা যদি তার সন্তানের হক দিতে অস্বীকৃতি জানায়, তাহলে বাবার পরিণতি কি হবে? আসলে বাবা সন্তানের হক কেন অস্বীকৃতি জানাচ্ছে, এটা একটা বোঝার বিষয় আছে। যদি এমন হয় যে ছেলে দিন থেকে সরে গেছে, মোরতাদ হয়ে গেছে, অথবা ধর্ম পরিবর্তন করেছে, শরীয়ত অনুযায়ী সে পাবে না। আর বাবা ছেলে যদি অবাধ্য হয়, সেক্ষেত্রে বাবা অনেক সময় শাসন করার জন্য বলে আর কি। এমনি বাবার সম্পদ ছেলে পাওয়া যাওয়ার অধিকার থেকে অকারণে কাউকে বঞ্চিত করা যাবে না, আবার বৈষম্য করা যাবে না, যে এক ছেলেকে একটু বেশি দিলাম আরেক ছেলেকে কম দিলাম, এটা করা যাবে না। কারণ হাদিস শরীফে আসছে যে তুমি তোমার সন্তানদেরকে খুব নিঃস্ব অবস্থায় রেখে যাওয়ার চাইতে, তাদের জন্য কিছু, তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবে এমন নিঃস্বভাবে রেখে না যাওয়ার চাইতে, তার জন্য যদি তুমি কিছু সম্পদ রেখে যেতে পারো, এটা খুব উত্তম। ফলে সন্তানকে বঞ্চিত করা তো নয়ই, বরং সন্তানের জন্য যদি কিছু রোজগার করে রেখে যাওয়া যায়, সেটাও কিন্তু হাদিসে উৎসাহিত করা হয়েছে। জি মুহতারাম, আমাদের কাছে আরও অনেকগুলো প্রশ্ন এসেছে, তার মধ্যে হতে আমরা যে প্রশ্নগুলো বাছাইকৃত প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্ন আছে, তবে এই প্রশ্নগুলো নেবার পূর্বে আমরা ফোনের মাধ্যমে যে প্রশ্ন আছে আরও একটি ফোন নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন কি প্রশ্ন আপনার? আমার প্রশ্নটা হইল, হুজুর দাড়ি কতটুক করে রাখা যাবে? এর সাথেই থাকুন, আমরা জানাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম। জি ধন্যবাদ। দাড়ির ব্যাপারে তো হাদিস শরীফে আসছে ওয়া আফুল লোহা, দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও। আর এটা মিন সুনানিল ফিতরা, যে এটা আমাদের ফিতরাতেরই একটা অংশ এবং ইসলামের সৌন্দর্য। এবং দাড়ি কিন্তু পুরুষের ওঠে, এই দাড়িটা পুরুষের শেয়ারও বটে। মানে একটা মানুষকে দেখলে আমরা বুঝি যে এটা পুরুষ, এটা দাড়ি রাখা। তো দাড়ি কতটুকু রাখা ওয়াজিব, এ ব্যাপারে অনেক ধরনের কথা আছে। তো বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে যে উনি যখন হজে বা উমরায় যেতেন, কাবাদা আলা লিহিয়াতিহি, তিনি দাড়ির উপরে এভাবে হাত ধরে নিচের অংশকে তিনি কাটতেন আর কি। তো এটা দলিল গ্রহণ করে অনেক ফকিহ বলেছেন যে মোটামুটি একটু গুছিয়ে টুছিয়ে রাখা যাবে এবং এক মুষ্টির নিচে কাটা যাবে। তবে আমি কিছু কিছু গ্রন্থ দেখেছি, অনেক আলেম দাড়িতে একেবারে টোটালি হাত দেওয়ার ব্যাপারে বারণ করেছেন, যে কোনোভাবেই দাড়িতে হাত দেওয়া যাবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফুল্লাহ। তো আমি যেটা মনে করি আর কি, যে একটু গুছিয়ে রাখা যায়,
তবে যেটা একেবারে ট্রেডিশনাল না হয়ে যায় আর কি, যেমন আমরা অনেকে দাড়ি এমনভাবে রাখি যে জাস্ট 1 ইঞ্চি বা আধা ইঞ্চি, মানে দাড়ি আছে বা নাই এটা বোঝা যায় না, এটা না করাই ভালো। তবে মিশরের আলেমরা অবশ্য দাড়ির ব্যাপারে একটু উদাসীন বটে। একটু মানে শিথিলতা দেখিয়েছেন। তারা বলেছেন যে কাউকে যদি দেখলে বোঝা যায় যে ওনার দাড়ি আছে তাহলে ওটা আদায় হয়ে যাবে। তো আমার কাছে এটা মনে হয় যে যেহেতু এটা সুন্নাহ, এটা সুন্নতের সিস্টেমই রাখা উচিত। কমপক্ষে 1 মুষ্টি রাখলে এটা তো সৌন্দর্য বটে, এটা সুন্নাহ আদায় হয়। যে মুহতারাম, আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানলাম। আমরা যে প্রশ্নটি জানতে চেয়েছিলাম এই ফোন কল নেবার পূর্বে, প্রশ্নটি হলো নামাজের মাঝে কেউ যদি প্রথম বা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে কোনো সূরা মিলাতে ভুলে যায় এবং রুকুতে চলে যায়, তাহলে তার করণীয় কি? এটা তো সাহু সাজদা করবেন আর কি। নামাজের সূরা যদি ভুলে যায়, যেহেতু সূরা মিলানো এটা ওয়াজিব, আর ওয়াজিব তরক হয়ে গেলে সাজদায় সাহু করবেন, যে মুহতারাম নামাজ আদায় হয়ে যাবে। সাহু সিজদা করতে যদি ভুলে যায় সেক্ষেত্রে তিনি কি করবেন? সাহু সাজদা ভুলে গেলে তো আর কিছু করার নেই। সাহু সাজদা ভুলে গেলে নামাজ আদা করা লাগবে না। যে মুহতারাম, আমরা একটা ফোন নিব। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? নামাজের 13 ফরজ, নামাজের 14 ওয়াজিব। নামাজের 13 ফরজ, নামাজের 13 ফরজের মধ্যে 2 রাকাত ফরজ নামাজের জন্য কেরাত নির্ধারণ করা। এখন এটা কি নামাজ নিয়ত বাঁধার পরে কেরাত নির্ধারণ করেন না নিয়ত বাঁধার আগে? সাথে থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। প্রশ্নটা হলো, নামাজে বিশেষ করে যখন আমরা কেরাত পড়ি, ইমামের জন্য তো কেরাত নির্ধারিত করতে হয়, তো তিনি কি নামাজে দাঁড়াবার আগে নির্ধারণ করবেন নাকি দাঁড়ানোর পরে নির্ধারণ করবেন? নামাজ তো কেরাত নির্ধারণ করা জরুরি না, তো যেহেতু ফরজের মধ্যে উল্লেখ আছে। যিনি পড়বেন তখনই তিনি কেরাত পড়বেন, মানে আগে নিয়ত করে আসতে হবে যে এই সূরা দিয়ে আমি নামাজ পড়বো, এটা নট নেসেসারি। এমনি কেউ যদি মনে মনে চিন্তা করে যে আজকে ফজর নামাজ এইভাবে পড়বো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নামাজে আছে যে তিনি ফজর নামাজে এই সূরা দিয়ে পড়তেন, জোহরে এই সূরা দিয়ে পড়তেন, মাগরিবে এই সূরা দিয়ে পড়তেন, এরকম কিছু হাদিস আছে। আবার যেমন ফজরের সুন্নত তিনি কাফিরুন এবং ইখলাস দিয়ে পড়তেন, মাগরিবের সুন্নত তিনি কাফিরুন ইখলাস দিয়ে পড়তেন, জুমার নামাজ তিনি আলা এবং গাশিয়া দিয়ে পড়তেন। এরকম কিছু আছে যেগুলো যদি আমি ইমাম সাহেব যদি আগে নিয়ত করে যে আজকে আমি মাসনুন কেরাত দিয়ে নামাজ পড়বো, ওকে। বাকি এই এশার নামাজে প্রতিদিন এই কেরাতই পড়তে হবে, মাগরিবে এমন জরুরি না। যদি মাসনুন উনি ফলো করেন ভালো, আর না হলে তিনি নামাজে দাঁড়িয়েই ওইভাবে চিন্তা করবেন। নামাজে দাঁড়িয়ে তখন তিনি নির্ধারিত করে নিতে আগে নির্ধারণ করা জরুরি না। জি মুহতারাম, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমরা দেখতে পাচ্ছি যে কোনো বোন যদি তার স্বামীর দেনমোহরের হক না ছাড়ে এবং এমতো অবস্থায় যদি তার স্বামী ইন্তেকাল করে, তাহলে তার সন্তানরা বাবার পক্ষ থেকে মাকে দেনমোহরের যে হক ছিল সে অর্থ প্রদান করতে পারবে কিনা? আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন। হ্যাঁ, এটা তো অবশ্যই পারবে, যেহেতু বাবা মানে এই দেনমোহর তো ওয়াজিব, এবং দেনমোহর না দেয়া এটা অত্যন্ত গুনাহের কাজ। মানে এটাকে জেনার সাথে তুলনা করা হয়েছে, যে দেনমোহর বাদে দেন ফরজ আদায় করতে হবে, মানে নিজের স্ত্রীর সাথে এরা জেনা হয়ে যায়। হ্যাঁ, তো দেনমোহর আদায় করা ফরজ। অনেক সময় দেখা যায় আমরা বাহানা করে দেনমোহরকে মাফ করে নিই। তো স্বামীর যদি সামর্থ্য না থাকে, তিনি যদি মাফ চান আর মাফ করে দেন ওকে, আর যদি মাফ না করেন, বাবার পক্ষ থেকে সন্তানের যে কোনো দায় শোধ করা সন্তানদের দায়িত্ব, তো মাকে দিতে পারে। মা তো এমনিই মানে মহারণা ছাড়াও মায়ের দায়িত্ব ছেলে মেয়েদের উপরে। আর যদি ছেলেরা বাবার মহর হিসাবে নিয়ত করে মাকে বাবার মহারণা পরিশোধ করে, আলহামদুলিল্লাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জি মুহতারাম, আমরা চমৎকারভাবে উত্তর জানলাম। অনেক সময় দেখা যায় যে কোনো বাবা যদি মহারণা আদায়ের জন্য স্ত্রীর জন্য কিছু একটা রেখে গেলেন, কিন্তু ধরুন এক খণ্ড জমি রেখে গেলেন যে আমি দিতে পারলাম না, জমি রেখে গেলাম, সেক্ষেত্রে বাবা মারা যাবার পরে সন্তানরা যদি মায়ের এই হক না দিয়ে অ্যাভারেজ যেভাবে বাবা মারা যাবার পরে সম্পদ হিসাব করে সেভাবে হিসাব করে বন্টন করে নেয়, তাহলে সন্তানরা গুনাহগার হবে? অবশ্যই গুনাহগার হবে, যেহেতু এখানে বেসিক্যালি উচিত হলো যে বাবা এই যে জমি রেখে গিয়েছেন, এটাই বাবা ভুল করেছেন, ভুলটা সন্তানদের না, ভুলটা বাবা হয়েছে। তিনি যদি জমি দিয়ে মহারণা দেবেন, তাহলে তাকে মহারণা জমি স্ত্রীর নামে দলিল করে দেয়া বা রেকর্ড করে দেয়া, যেভাবে দেয়া দরকার ছিল, অথবা জমি বিক্রি করে টাকা দিয়ে দেওয়া দরকার ছিল,
ভুলটা মূলত তার বাবাই করেছে। তো এখন বাবার এই ভুলকে সংশোধন করার জন্য ছেলে মেয়েদের উচিত হচ্ছে যে মাকে এই সম্পত্তিটা তাকে দলিল করে দিয়ে দেয়া, অথবা মায়ের কাছ থেকে নিয়ে তাকে টাকা দিয়ে দেয়া। আর এটা যদি না দেয় তাহলে বাবা হয়তো এই অর্থে গুনাহগার হবে না, যেহেতু উনি নিয়ত করেছেন বা বলে গেছেন যে এটা তোমার মাকে দিয়ে দিও, কিন্তু সন্তানরা অবশ্যই গুনাহগার হবে, যেহেতু বাবার ওসিয়তকে রক্ষা করে। হ্যাঁ, রক্ষা করেনি। মোহতারাম, বরং তারা যদি মাকে এটা দিয়ে দিত তাহলে মা মারা গেলে কিন্তু তারাই আবার পেত, বাবাকেও তারা গুনাহের হাত থেকে বাঁচাতে পারতো, নিজেরাও বাঁচতে পারতো, সম্পদের মালিক হতে পারতো। কিন্তু তারা অ্যাডভান্স খেতে যে দেখা যায় যে তারা বাবাকেও গুনাহগার করেছে, নিজেও গুনাহগার হয়েছে। মোহতারাম, আমরা এবারে আরও একটি বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা এবারে আরও একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। দর্শক মণ্ডলী, বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি। এবার আমরা জানব যে কোনো অমুসলিম দেশে দিন প্রচারের উদ্দেশ্যে না গিয়ে শুধুমাত্র ইনকামের উদ্দেশ্যে যাওয়া ইসলাম সমর্থন করে কিনা। মোহতারাম। জি, ধন্যবাদ। আসলে অমুসলিম দেশে, মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের জন্য তিনি তার নিজের মাতৃভূমি থেকে মদিনা হিজরত করেছেন শুধু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এবং সেটা ওখানে যেহেতু অমুসলিম ছিল, অধিক অমুসলিমের সংখ্যা বেশি, এবং সেখানে দিনের দাওয়াত দেওয়া যাচ্ছিল না। জি মোহতারাম, আমরা এই প্রশ্নটির উত্তর জানবো, তবে তার আগে একটা ফোন নিতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, কি প্রশ্ন? আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে যখন আমরা নামাজে সজদা অবস্থায় পা দুটি কি সজদারত অবস্থায় পা দুটি কি একসাথে মিলে থাকবে না আলাদা থাকবে? পুরুষ এবং মহিলারা যে হানাফি মাযহাব অনুযায়ী বলবেন। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা নিসা আয়াত নম্বর 82 অধ্যায় 4, এতে কোরআন বলতেছে অবিশ্বাসীরা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো, কোরআনে অসঙ্গতি থাকতো, ভুল থাকতো, অবিশ্বাসীরা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো তাহলে কোরআনে দ্বিমত থাকতো, ভুল থাকতো। সূরা নিসার 82 নম্বর আয়াত, এর মানে কি? কোরআন কি বলতেছে? জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মুহতারাম, আমরা যে প্রশ্ন শুনছিলাম প্রথমে, অমুসলিম দেশে দিন প্রচারের উদ্দেশ্য। জি, অমুসলিম দেশে দিন প্রচারের উদ্দেশ্যে যাওয়া যাবে, দিনের দাওয়াত দেওয়ার জন্য যাওয়া যাবে। আর বিশেষ করে যাদের ঈমান মজবুত আছে আর কি, জি, যারা গড্ডালিকে পূর্বায় গা ভাসিয়ে দেবে না বা বিজাতীয় সংস্কৃতির কাছে হার মানবে না, এমন লোকরা দাওয়াতি কাজ করার জন্য যাবে। যে দাওয়াতি কাজ করতে যায় যদি নিজে আবার পরিবর্তন হয়ে যাওয়ার ভয় থাকে তাহলে তো যাওয়া যাবে না। আর বাকি নিছক ব্যবসার জন্য বা ওখানে নাগরিকত্ব নেওয়ার জন্য বা শুধু টাকা ইনকামের জন্য, এটা আসলে মতভেদপূর্ণ মাসআলা। তবে যদি তার ঈমান নষ্ট হওয়ার ভয় না থাকে এবং ওখানে ইবাদত বন্দেগী করার নিশ্চয়তা থাকে তাহলে আশা করা যায় সমস্যা হবে না। কিন্তু ওখানে যদি ইবাদত বন্দেগী করার নিশ্চয়তা না থাকে, নামাজের মানে ইবাদতের ইনভলভমেন্ট না থাকে, তাহলে যাওয়া যাবে না। জি মুহতারাম, আমাদের কাছে ফোনের মাধ্যমে যে প্রশ্ন এসেছিল, নামাজের সেজদায় পা কিভাবে রাখা হবে? নামাজের সেজদায় পা রাখতে হবে, উনি বোধহয় পা মিলানো কিনা আর কি। হ্যাঁ, সেজদারত অবস্থায় পা মিলাতে হবে। হাদিস আছে ইয়ারুসু বাইনা কাদামাইহি, পা দুইটা মিলাবে। তবে এটা মুস্তাহাব আমল, না মিলালেও যে নামাজ হবে না বিষয়টা এরকম না। আর পা থাকবে, পা দুটাকে এমনভাবে সেট করবে যে যাতে পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে থাকবে। জি মুহতারাম, আর ছেলে এবং মেয়ে উভয়ের সিজদা একই রকম হবে নাকি মতভেদ আছে? এটা তো আসলে ছেলে এবং মেয়ের নামাজের কোনো পার্থক্য হাদিস দ্বারা প্রমাণিত না। হাদিস দ্বারা কিছু কিছু বিষয়ে হাদিসে, যেমন ওই যে হাত বাঁধা, বুকের উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, নাভির উপরে হাত বাঁধা, বিভিন্ন হাদিস আছে। তো হানাফি মাযহাবে বলা আছে যে বুকের উপরে হাত বাঁধা নারীদের জন্য প্রযোজ্য, নাভির নিচে এটা পুরুষদের জন্য প্রযোজ্য। এটা আমাদের ফকিরা ব্যাখ্যা করেছেন, কিন্তু হাদিসে এমন কোনো কথা নাই যে পুরুষের জন্য নামাজ এইভাবে, মহিলার জন্য নামাজ এইভাবে।
মানে সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা নারী এবং পুরুষের নামাজের কোনো ব্যবধান করা হয়নি। জি মোহতারাম, পরের প্রশ্ন তিনি জানতে চেয়েছেন সূরা নিসার 82 নম্বর আয়াতে যে অবিশ্বাসীরা কি কোরআনের বিষয়ে দেখে কিনা। মোহতারাম, তার আগে আমরা একটা ফোন নিব দ্বিতীয় প্রশ্ন নেবার আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। বলুন কি হ্যালো। প্রশ্ন? হুজুর, আমি ওই বাড়িতে কিছু জমি বিক্রি করে, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি সঞ্চয়পত্র কিনে রেখেছিলাম। এখন যেটা হচ্ছে যে এই সঞ্চয়পত্রের ইন্টারেস্টটা আমি খরচ করতে রাজি না, ছেলে কিংবা আমার ওয়াইফ কিংবা সংসারে। এখন এই টাকাটা আমি গরিব দুঃখী অথবা মসজিদ মাদ্রাসায় দান করতে পারবো কিনা, যেহেতু ইন্টারেস্টের টাকা। জি সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মোহতারাম, এই ফোনের পূর্বে আমরা যে ফোনটি নিয়েছিলাম যে অবিশ্বাসীরা কি কোরআনকে দেখে না, এই প্রসঙ্গে এখানে প্রশ্নটা কি? প্রশ্নটা আল্লাহ হলো সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবিশ্বাসের কি কোরআনকে দেখে না? যে কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে নাজিল হতো তাহলে কোরআনের মধ্যে ভুল থাকতো। মানে দ্বিচারিতা থাকতো, বৈপরীত্য থাকতো, ভুল থাকতো। আসলে ভুল শব্দ না, লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। জি যে কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তারা ওর মধ্যে বিভিন্ন ধরনের বৈপরীত্য দেখতো। তো এটা একটা চ্যালেঞ্জ আর কি কাফেরদের প্রতি, যে তারা যদি কোরআন দেখতো তাহলে বুঝতো যে আসলে এটা আল্লাহর পক্ষ থেকেই আসছে, যেহেতু কোরআনে কোনো বৈপরীত্য নাই। জি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যদি প্রশংসা জানতে হয়, বুঝতে হয় এবং আল্লাহর ব্যাপারে যদি ধারণা নিতে হয় তাহলে কোরআন পড়া এবং আমাদের শুধু জন্য তাই জরুরি। না, মানে কোরআন যদি কেউ পড়ে তাহলে কোরআনই তার ইমানের জন্য, হেদায়েতের জন্য চোখ খুলে দেবে। হুদাল্লিন নাস, হুদাল্লিল ইনশাআল্লাহ। মুত্তাকিন, যেটা আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনাটা আমরা জানি আর কি, যে তার মুহতারাম। বোনকে তিনি মারতে গিয়েছিলেন, এবং কোরআন শুনে হিদায়াত কোরআন শুনে পেয়েছেন। তাহা আয়াত শুনে তিনি মুসলমান হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা পরবর্তীতে যে প্রশ্ন নিয়েছি যে বাড়িতে জমি বিক্রি করে আমাদের একজন দর্শক তিনি সঞ্চয়পত্র কিনেছেন। তো সঞ্চয়পত্র কেনার যে অর্থ, এখান থেকে তিনি যে ইন্টারেস্ট পান সেটা নিজের পরিবার বা অন্য কারোর পিছনে খরচ না করে দান করতে চান। এই প্রশ্নটির উত্তর জানবার পূর্বে আমরা আরো একটি ফোন নিব। মোহতারাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, আমি জোহর নামাজ পড়তে আছি, প্রথম 4 রাকাত সুন্নত, দ্বিতীয় 4 রাকাত ফরজ করলাম, বা তৃতীয় 2 রাকাত সুন্নতের মধ্যে দেখা গেল কি আমি সূরাটা পড়ছি বা পড়িনি, আমার মনে নেই। এখন কি আমি ছেড়ে দিয়ে দ্বিতীয় 2 রাকাত পড়বো না সাহু সেজদা দিব? জি সাথেই থাকুন, আমি জানাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা প্রথম যে প্রশ্নটি নিয়েছিলাম যে সঞ্চয়পত্রের ইন্টারেস্টের টাকা দান করা যাবে কিনা। যে ইন্টারেস্টের টাকা তো এটা হারাম। ইন্টারেস্টের টাকার ব্যাপারে ফকিরা যেটা বলেছেন যে এটা কোথাও দান করা যাবে, তবে সওয়াবের নিয়ত করা যাবে না। এবং জেনে বুঝে সঞ্চয়পত্র ক্রয় করা না, যাবে কিনা? যাবে না, যাবে না, যেহেতু এটার সাথে সুদের সম্পর্ক আছে। অর্থাৎ সঞ্চয়পত্র ক্রয় থেকে আমাদের জেনে বুঝে বিরত থাকতে হবে, বিরত থাকতে হবে। এবং এই একই মাসালা হচ্ছে যে কেউ যদি সুদী ব্যাংকে লেনদেন করে আর কি, অনেক সময় দেখা যায় ইসলামী ব্যাংক, ওই যেমন যে কিছুদিন আগে আপনার টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়ে গেছে, দেখা যায় নিরাপত্তাহীনতার কারণে সুদী ব্যাংকে টাকা রেখেছে। সেক্ষেত্রে যিনি দিনদার মানুষ তিনি মূলধনটাই কেবল রাখবেন, বাকি যেটা ইন্টারেস্টের টাকা এটা তিনি কাউকে দিয়ে দেবেন, কিন্তু সেটা তিনি নিয়ত করবেন না, সওয়াবের নিয়ত, সওয়াব না হওয়ার নিয়তে দিয়ে দিবেন। সওয়াব হওয়ার নিয়ত করবেন না। মোহতারাম, দ্বিতীয় যে প্রশ্ন, নামাজের ক্ষেত্রে তিনি ভুলে গিয়েছেন যে সূরা মিলিয়েছেন নাকি মিলাননি, এক্ষেত্রে সাহু সিজদা দিবেন নাকি সম্পূর্ণ নামাজ নতুন পড়বেন? না না, নামাজ নতুন পড়ার দরকার নেই, তো সাহসিতা দেবেন, সাহসিতা দিলে হবে। জি, তবে এই জাতীয় সন্দেহ তৈরি না, মানে যাতে সন্দেহ তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ নামাজের মধ্যে যদি আমরা এরকম সুযোগ দিই আর কি সন্দেহ তৈরি হওয়ার, তাহলে নামাজ পড়াই কঠিন হয়ে যাবে। যে সেক্ষেত্রে ভুল হতে পারে। ভুল হতে পারে। জি মোহতারাম, আমাদের কাছে আরও অনেকগুলো প্রশ্ন আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, অনলাইনে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন যে কোনো মসজিদের যদি ইমাম সাহেব চাকুরি করেন কিন্তু কখনো কখনো নামাজ পড়তে পারেন না, নামাজ পড়াতে পারেন না, কিন্তু মাস শেষে বেতন নিচ্ছেন, তো এক্ষেত্রে নামাজ না পড়িয়ে বেতন নেওয়া যাবে কিনা? এটা ফাঁকি দেওয়ার শামিল কিনা? না, এটা তো মসজিদ কমিটি, ইমাম সাহেব তো একজন মানুষ। মানে আমরা আসলে আমাদের মশালাগুলি ইমাম সাহেবদেরকে নিয়ে বেশি আর কি। আমরা অন্যরাও তো চাকরি করে, তাই না? তো অন্য চাকরিতে আমরা আমাদের প্রয়োজনে ছুটি নেই, অথবা অনেক সময় দেখা যায় অনিচ্ছা সত্ত্বেও আমরা দেরি করে ফেলতে পারি। ইচ্ছাকৃতভাবে যদি ইমাম সাহেব এখানে গাফিলতি করেন, শুধু ইমাম সাহেব কেন, যে কোনো চাকরিজীবী যদি ইচ্ছাকৃতভাবে গাফিলতি করেন তার দায়িত্ব পালনে, তাহলে তিনি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আর
যদি তার ওজোর থাকে তাহলে তিনি কমিটির কাছ থেকে অনুমতি নিয়ে ছুটি নেবেন, জি ছুটি নিয়ে থাকবেন, তাতে তার মোহতারাম, বেতন হারাম হওয়ার কোনো কারণ নাই। তো এখন আমাদের দেশে সবচেয়ে কম বেতন হচ্ছে ইমামের। কিন্তু আমরা ইমামকে নিয়ে প্রশ্ন করছি। জি আমরা সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে একেবারে প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন মালি পর্যন্ত, একজন সুইপার পর্যন্ত যত দায়িত্বশীল আছে প্রত্যেককেই তার বেতন নেওয়ার জন্য তাকে যথারীতি দায়িত্ব পালন করতে হবে। জি মোহতারাম, আমাদের কাছে একটা ফোন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন, কি আমার প্রশ্ন? যে বিবি মাগরিবের নামাজ পড়ে তসবিহ তেলাওয়াত করে, তারপরে জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে ভাই। জি এটা সাথে কি আসলে করা যাবে? আমি বললেও সে শোনে না। জি সাথেই থাকুন, আমরা জানাচ্ছি। মোহতারাম, তিনি নামাজ জি, জি। তাসবিহ তাহলিল করে এরপরে তিনি ভিনদেশি একটা নাটক সিনেমা দেখায় এমন একটা চ্যানেলের নাটক সিনেমা দেখা শুরু করেন। তো নিষেধ করার পরেও তিনি শুনছেন না। এখন স্বামী কি করবেন? ও স্ত্রীর কথা বলছে? জি জি ও সেক্ষেত্রে তো স্ত্রীকে আপনি নসিহত করবেন। নসিহত যদি না শোনে তাহলে তো আপনি তার সাথে কথা বন্ধ রাখবেন, অথবা তাকে হালকা শাস্তি দিতে পারেন, অথবা তাকে আপনি বিছানা আলাদা করে দিতে পারেন। মানে আপনার অন্য কোনো বিষয় হলে আপনি তাকে যেভাবে শাস্তি দিতেন আর কি, সেইভাবে শাস্তি দেবেন। আর তারপরে এক পর্যায়ে আপনি তাকে যদি একান্তই তারপরেও ফিরে না আসে, আপনি থ্রেট দেবেন যে আমি কিন্তু তাহলে তোমার সাথে আর সংসার করবো না। এবং আপনি পরীক্ষামূলক এক তালাক দিয়ে রাখতে পারেন তাকে। এক তালাক দিলে সে বুঝবে যে আমারই কিন্তু মারাত্মক ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। এবং এক তালাক দেওয়ার পরে সে যদি সংশোধন হয়ে যায়, আপনি তহুরের মধ্যে আবার তার সাথে ঘর করলে আপনার কোনো ঝামেলা নেই। আর না হলে আপনি ওই ঝুঁকির মধ্যে তাকে রেখে দেবেন। স্ত্রী অবাধ্য হলে তাকে সাইজ করা তো স্বামীর জন্য খুব বেশি কঠিন হওয়ার কথা না, এটা ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। যেহেতু আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তবে আমরা আপনার এই অনুভূতির জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা শুকরিয়া যে আপনার চমৎকার একটা অনুভূতি। আমি যেগুলো বললাম এই শাস্তি প্রয়োগের আগে আপনি তাকে নসিহত করেন এবং তার জন্য দোয়া করেন, তার জন্য দোয়া করেন। আমরা আশা করছি সে হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ। জি মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ, দীর্ঘক্ষণ আমাদের সাথে আপনি সময় দিয়েছেন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন প্রিয় চ্যানেল RTVর পর্দায় নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। আমাদেরকে এই পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।